আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা। সমঝোতা সম্ভব, তবে মার্কিন সামরিক উপস্থিতি অপ্রয়োজনীয় ও অকার্যকর। ইরানের আকাশে উঠছে রহস্যময় যান। খামিনির পাশে রাশিয়া, চীন, বিপদে ইসরায়েল, কি করবে যুক্তরাষ্ট্র? আদালতের রায় ক্ষুব্ধ ট্রাম্প, নিলেন পাল্টা পদক্ষেপ। ইরান মার্কিন বাহিনীকে হতভাগ করতে পারে। ইসরায়েল রক্ষায় প্রাণ হারাতে পারে 1500 মার্কিন সেনা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বৈদেশিক নীতি এবং অভ্যন্তরীণ উন্নয়নের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে সবসময়ই একটি বড় বিতর্ক থাকে, এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মণ্ডলী তাকে বৈদেশিক বিষয়, বিশেষ করে ইরানের দিকে অতিরিক্ত মনোযোগ না দিয়ে নিজ দেশের অভ্যন্তরীণ সংকটগুলোর দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের প্রতিবেদনে উঠে এসেছে। এই পরামর্শের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, যেখানে মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের মতো বিষয়গুলো সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে, এবং নাগরিকরা চাইছেন তাদের নেতারা যেন বাইরের দেশের রাজনৈতিক উত্তেজনার চেয়ে নিজেদের দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বেশি সময় ও অর্থ ব্যয় করেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ট্রাম্প যদি আবারও রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে ফিরতে চান, তবে তাকে অবশ্যই তার ভোটারদের সেই চাহিদাকে সম্মান জানাতে হবে, কারণ সাধারণ মার্কিনীরা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল বৈদেশিক নীতির কারণে ক্লান্ত, এবং তারা তাদের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিজেদের দেশের মাটিতেই দেখতে চান। উপদেষ্টাদের মতে, মধ্যপ্রাচ্য বা ইরানের মতো স্পর্শকাতর অঞ্চলে অতিরিক্ত মনোযোগ দিলে তা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জই তৈরি করবে না, বরং দেশের ভেতরের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো থেকে প্রশাসনের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেবে, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিক জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে একটি যৌক্তিক এবং পারস্পরিক সম্মানজনক সমঝোতা হয়তো সম্ভব, তবে ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি তাদের দৃষ্টিতে সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অকার্যকর। ইরানের এই বিবৃতির গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায় যে তেহরান মূলত আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব সেই অঞ্চলের দেশগুলোর ওপরই ছেড়ে দেওয়ার পক্ষপাতী, এবং তারা মনে করে বাইরের কোনো পরাশক্তির সামরিক উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা আনার বদলে বরং অবিশ্বাস এবং উত্তেজনাই বেশি বৃদ্ধি করে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে রেখেছে, যার মূল উদ্দেশ্য হিসাবে তারা আঞ্চলিক নিরাপত্তা এবং অবাধ বাণিজ্য পথ সুরক্ষার কথা বলে এলেও ইরান সবসময়ই এটিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি প্রচ্ছন্ন হুমকি হিসাবে দেখে এসেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের এই ধরনের অবস্থান মূলত একটি কৌশলগত বার্তা যে তারা আলোচনার টেবিলে বসতে রাজি, তবে সেই আলোচনার শর্তগুলো হতে হবে সমতার ভিত্তিতে, এবং সেখানে কোনো ধরনের সামরিক চাপের প্রভাব থাকা চলবে না। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন সামরিক উপস্থিতির কারণে ওই অঞ্চলে যে এক ধরনের স্নায়বিক চাপ বিরাজ করে তা আন্তর্জাতিক বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বলে অনেক আঞ্চলিক বিশেষজ্ঞ মনে করেন। দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে একটি দেশের সামরিক উপস্থিতি যখন অন্য দেশের সীমানার খুব কাছাকাছি থাকে, তখন সেখানে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। আর ঠিক এই কারণেই ইরান চাচ্ছে যেন কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার পাশাপাশি সামরিক উত্তেজনার পারদ কমিয়ে আনা যায়। ইরানের আকাশে রহস্যময় কিছু আকাশযান উঠতে দেখা গেছে, এবং একই সাথে বৈশ্বিক রাজনীতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাশে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন, যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন এবং জটিল কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।
এই রহস্যময় আকাশযানগুলোর প্রকৃতি সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এগুলো হতে পারে অত্যাধুনিক কোনো নজরদারি ড্রোন বা নতুন প্রজন্মের এরোস্পেস প্রযুক্তি, যা হয়তো ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে অথবা তাদের নতুন মিত্রদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে ব্রিক্স এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে রাশিয়া, চীন এবং ইরানের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত বলয় তৈরি হচ্ছে, যা পশ্চিমা দেশগুলোর একচেটিয়া প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রযুক্তিগত এই সক্ষমতা প্রদর্শন শুধু যে একটি দেশের সামরিক আধুনিকায়নের প্রমাণ তা নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক কৌশলও বটে, যার মাধ্যমে তেহরান তাদের প্রতিপক্ষকে বার্তা দিতে চাইছে যে তারা যে কোনো প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। অন্যদিকে রাশিয়া এবং চীনের মতো দুই পরাশক্তি যখন প্রকাশ্যে এবং অর্থনৈতিক চুক্তির মাধ্যমে ইরানের পাশে দাঁড়াচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের প্রচলিত ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ইসরায়েলের জন্য এই পরিস্থিতিটি অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থা এবং রাজনৈতিক অঙ্গনের পারস্পরিক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে সবসময়ই কৌতূহল থাকে, আর সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং এর পাল্টা পদক্ষেপ হিসেবে তিনি তার আইনি ও রাজনৈতিক কৌশল নতুন করে সাজাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থা একটি স্বাধীন কাঠামো হিসেবে কাজ করে, কিন্তু যখন সেই বিচারিক প্রক্রিয়া কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যুক্ত হয়, তখন তা স্বাভাবিকভাবেই ব্যাপক জনস্বার্থ ও আলোচনার বিষয়ে পরিণত হয়। ট্রাম্পের ক্ষেত্রে এই আদালতের রায়টি এমন এক সময়ে এসেছে যখন তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় এবং ভবিষ্যতের রাজনৈতিক মঞ্চে নিজের অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছেন। তাই এই রায়কে তিনি শুধু একটি আইনি বিষয় হিসেবে নয়, বরং তার রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত কৌশল হিসেবে দেখছেন। ক্ষুব্ধ ট্রাম্প এবং তার লিগ্যাল টিম এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করাসহ বেশ কিছু পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছেন, যেখানে তারা রায়ের আইনি ফাঁকফোকরগুলো তুলে ধরার পাশাপাশি এটিকে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিষয় হিসেবে জনসম্মুখে প্রমাণ করার চেষ্টা করছেন। দর্শক, আপনারা হয়তো জানেন যে ডোনাল্ড ট্রাম্প সবসময়ই তার সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে ভালোবাসেন, এবং এই ঘটনার পরও তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এই রায়ের তীব্র সমালোচনা করেছেন, যা তার মূল সমর্থক গোষ্ঠীকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই পাল্টা পদক্ষেপ শুধু আইনি লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তিনি এই পুরো পরিস্থিতিকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনসাধারণের সহানুভূতি এবং সমর্থন আদায়ের চেষ্টা করবেন। কৌশলগত ভুল হিসাব নিকাশ বড় ধরনের প্রভাব ফেলতে পারে, এবং সম্প্রতি বিভিন্ন স্ট্র্যাটেজিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে প্রযুক্তিগত ও কৌশলগতভাবে ইরান এমন কিছু পদক্ষেপ নিতে সক্ষম যা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীকে হতবাক করে দিতে পারে, এবং ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা সদস্য চরম ঝুঁকির মুখে পড়তে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। আধুনিক যুগে যে কোনো সংঘাত বা কৌশলগত দ্বন্দ্ব আর কেবল প্রচলিত সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাইবার সক্ষমতা, ভৌগোলিক সুবিধা এবং অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি বা অসম কৌশল ব্যবহারের মাধ্যমে যে কোনো দেশ তাদের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ইরানের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় সুবিধা হল ওই অঞ্চলের ভৌগোলিক গঠন সম্পর্কে তাদের গভীর জ্ঞান এবং বিভিন্ন কৌশলগত স্থানে তাদের প্রভাব, যা তারা অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন। প্রতিবেদনে বলা হচ্ছে যে যদি কোনো কারণে পরিস্থিতি চরম উত্তেজনার দিকে যায় এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি বড় পরিসরে হস্তক্ষেপ করতে হয়, তবে সেখানে লজিস্টিক্যাল সাপ্লাই চেইন রক্ষা করা এবং বিপুল সংখ্যক সেনার নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেখানে প্রায় ১৫০০ বা তারও বেশি মার্কিন সেনা চরম নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। দর্শক, আপনারা একটু ভেবে দেখুন, আজকের দিনের যে কোনো কৌশলগত উত্তেজনা শুধু সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সরাসরি গিয়ে পড়ে বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং সাধারণ মানুষের জীবনের ওপর।